সময় ধরে চলছে হামাস ইসরায়েল যুদ্ধ। বর্তমানে নতুন মোড় নিয়েছে যুদ্ধ। এতদিন বলা যায় ইসরায়েল একতরফাভাবে গাজায় হামলা চালিয়ে আসছিল। তবে গেল কয়েক সপ্তাহ ধরে গাজার বিভিন্ন এলাকায় নেতানিয়াহুর বাহিনীর দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছে হামাস যোদ্ধারা। সমন্বিত যুদ্ধ ইউনিট নিয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একের পর এক আক্রমণ করছে তারা। ফিলিস্তিনি ভাই বোনদের অধিকার প্রতিষ্ঠায় ইসরায়েলকে গাজা ছাড়াতে প্রতিদিনই ভয়ঙ্কর সব হামলা চালাচ্ছে হামাস। গাজার নতুন যুদ্ধক্ষেত্র এখন রাফা শহর। সেখানে হামলা জোরদার করেছে দখলদার বাহিনী। তবে হামাসের যোদ্ধাদের আক্রমণের কারণে সুবিধা করতে পারছে না ইসরায়েলি সেনারা। ইসরায়েলি হামলার জেরে এখন পর্যন্ত রাফা ছেড়ে অন্যত্র চলে গেছেন 8 লাখেরও বেশি ফিলিস্তিনি। এদিকে গাজা উপত্যকা জুড়ে আকাশ ও স্থল পথে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে আনাদোলু নিউজ এজেন্সি। ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও স্থল আক্রমণ বাড়িয়েছে। সেখানে তারা বেশ কয়েকটি আবাসিক এলাকাও ধ্বংস করেছে। নিকটবর্তী শহর বেইত হানুনেও হামলা করছে তারা। আইডিএফ বলছে হামাসকে পুরোপুরি নির্মূল করতেই উত্তর গাজায় ফের হামলা জোরদার করেছে তারা। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নৃশংস হামলার পাশাপাশি ইসরায়েল খাবার পানীয়, খাদ্য, ঔষধ ও জ্বালানি সরবরাহের উপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গাজা জুড়ে বেশ কয়েকটি হাসপাতালও বন্ধ করতে বাধ্য করেছে তারা।